হ্যালো স্টুডেন্ট, মাই নেম ইজ কৃষ্ণেন্দু ঘোষ। তো আমরা আবার চলে এসেছি আমাদের নিউ ভিডিওতে, যেটাতে আজকে আলোচনা করব সেন্টার অফ গ্র্যাভিটি, আমাদের ইউনিফর্ম সার্কুলার মোশন, সেন্ট্রিপিটাল ফোর্স অ্যান্ড সেন্ট্রিফিউগাল ফোর্স। তো আমাদের ফার্স্ট টপিক যেটা আমাদের সেন্টার অফ গ্র্যাভিটি। সেন্টার অফ গ্র্যাভিটি, তো সেন্টার অফ গ্র্যাভিটি কি হয়? ধরে নাও একটা ইরেগুলার শেপের একটা বডি আছে, ইরেগুলার শেপের একটা বডি আছে। এই বডির একটা পার্টিকেলস, এটা একটা পার্টিকেলস, এটা একটা পার্টিকেলস, এটা একটা পার্টিকেলস, এরকম ভাবে পার্টিকেলস ডিস্ট্রিবিউটেড আছে। তো এই বডিটার এই এখানে ধরে নিলাম আমি এটার ওয়েট W1, এটার ওয়েট W2, এটার ওয়েট W3 এন্ড এটার ওয়েট W4, এরকম ভাবে মিলিয়নস অফ পার্টিকেলস আছে। সেম ভাবে আমি এদিকটাও ধরে নিচ্ছি, ওইদিকে W4 এ শেষ করেছি, তো এদিকে W5 করে দিচ্ছি, এটাকে W6 করে দিচ্ছি, এটা W7। তো এরকম ভাবে পার্টিকেলস তার ওয়েটটাকে বা মাসটাকে টোটাল বডিতে কি করে রেখেছে? ডিস্ট্রিবিউট করে রেখেছে। তাহলে আমরা কি পড়ছি? সেন্টার অফ গ্র্যাভিটি। সেন্টার অফ গ্র্যাভিটি এমন একটা পয়েন্ট, যে পয়েন্টের অ্যাবাউটে এই দিকে যে বডির ওয়েট গুলো আছে, যেটা অ্যান্টি ক্লকওয়াইজ মোশন ক্রিয়েট করার চেষ্টা করছে, আর এই দিকে যে বডির ওয়েট গুলো আছে যেগুলো ক্লকওয়াইজ মোমেন্টাম ক্রিয়েট করার চেষ্টা করছে, সেই দুটো কি হয়ে যাবে? ব্যালেন্স। তার মানে কি? অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্টাম এন্ড ক্লকওয়াইজ মোমেন্টাম কি হয়ে যাবে? ব্যালেন্স। দ্যাট মিনস নিট টর্ক অ্যাবাউট দ্যাট পয়েন্ট, যে পয়েন্টের অ্যাবাউটে নিট টর্কের ভ্যালু 0 হয়ে যাবে, সেই পয়েন্টটাকে আমরা কি বলবো? সেন্টার অফ গ্র্যাভিটি। তাহলে সেন্টার অফ গ্র্যাভিটির সিম্পল কনসেপ্ট কি? যে পয়েন্টের অ্যাবাউটে কোনো বডির যে মাস ডিস্ট্রিবিউট আছে, সেই মাসের যে পয়েন্টের অ্যাবাউটে এদিক থেকে যে ক্লকওয়াইজ মোমেন্টাম বা অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্টাম, এদিক থেকে ক্লকওয়াইজ মোমেন্টাম, এই দুটো যখন ব্যালেন্স হয়ে যাবে, মানে কি নিট টর্কের ভ্যালু যখন 0 হয়ে যাবে, তখন সেই পয়েন্টটাকে কি বলবো আমরা? সেন্টার অফ গ্র্যাভিটি। তাহলে সেন্টার অফ গ্র্যাভিটি কি হলো? যে পয়েন্টের অ্যাবাউটে নিট টর্কের ভ্যালু 0। এবার সেন্টার অফ গ্র্যাভিটি কার কার উপর ডিপেন্ড করে? একটা হচ্ছে বডিটার মাস অফ দ্য বডি, এর উপরে আমাদের সেন্টার অফ গ্র্যাভিটি ডিপেন্ড করে। দু নম্বর ডিস্ট্রিবিউশন অফ দ্য মাস, তিন নাম্বার যে একটা হলো বডির মাস অফ দ্য বডি, একটা হলো ডিস্ট্রিবিউশন অফ দ্য মাস, আর একটা হচ্ছে তার শেপ অ্যান্ড সাইজের উপর কি হয়? ডিপেন্ড করে। তাহলে আবার বলি, সেন্টার অফ গ্র্যাভিটি কি হলো? সেন্টার অফ গ্র্যাভিটি হচ্ছে যে পয়েন্টটার কি অ্যাবাউটে নিট টর্কের ভ্যালু কি হয়ে যাবে? 0, অ্যান্ড সেই পয়েন্টটা কি আমরা কি বলবো? সেন্টার অফ গ্র্যাভিটি। তাহলে সেন্টার অফ গ্র্যাভিটি কার কার উপর ডিপেন্ড করে? মাস অফ দ্য বডি, ডিস্ট্রিবিউশন অফ দ্য মাস, আর একটা হচ্ছে শেপ, স্ট্রাকচার বা সাইজ, এর উপরে সেন্টার অফ গ্র্যাভিটি ডিপেন্ড করে। এবার তোমাদের একটা ছোট্ট কোশ্চেন আছে, কারণ আমরা সেন্টার অফ গ্র্যাভিটি সবসময় কি দেখি? বডির ভিতরে। এবার তোমাদের একটা বুকে চার্ট আছে, সেই চার্টটা খুব ভালো করে পড়ে নেবে। সেন্টার অফ গ্র্যাভিটি কোথায় কোথায় আছে? ধরে নাও একটা সার্কেলের সেন্টার পয়েন্ট কোথায় আছে? মাঝখানে। একটা রেক্ট্যাঙ্গেলের জন্য কি হয়? সেটা হচ্ছে তার কর্নার গুলো বা ডায়াগোনাল গুলো মিট করে যে পয়েন্টটা, সেটাকে আমরা কি বলি? সেন্টার অফ গ্র্যাভিটি। সেম ভাবে তোমাদের জন্য শর্ট কোশ্চেন খুব আসে যেটা পরীক্ষায়, সেটা হচ্ছে হলো সিলিন্ডার, হলো কোন আর সলিড কোন, এইগুলোর সেন্টার অফ গ্র্যাভিটি কোথায় কোথায় আছে সেগুলো একটু দেখে নেবে। কারণ আমিও করালে সেই ওই চার্টের থ্রুতেই করাবো, তো ওটার জন্য কোনো কিছু বুঝতে হয় না, ওটা জাস্ট মুখস্থ করে নেবে তাহলেই হবে। বাট তোমাদের কনসেপ্টে আরেকটাও আছে যে সেন্টার অফ গ্র্যাভিটি স্যার বাইরে হতে পারে, বডির বাইরে। কারণ সেন্টার অফ গ্র্যাভিটি আমরা যতগুলো পড়লাম বা যতগুলোতে দেখি, সবগুলোতে বডির ভিতরেই সেন্টার অফ গ্র্যাভিটি অ্যাক্ট করে। বাট এমন একটা জিনিস আছে যেটা হচ্ছে বুমরাং। বুমরাং কেমন দেখতে হয়? ঠিক এরকম ভাবে দেখেছো হয়তো। সিম্পল জিনিসটা কেমন হয়? এরকম করে কার্ভ একটা বডি হয়, যেটা ঘুরে আবার যে থ্রো করে তার কাছেই চলে আসে। তো তার মাস কোথায় অ্যাক্ট করে? তার বডির বাইরে। তার মানে বুমরাংকে যদি আমাকে ব্যালেন্স করতে হয়, তাহলে আমাকে কি করতে হবে? তার সেন্টার পয়েন্টটাকে কোথায় নিয়ে আসতে হবে? মাঝে নিয়ে আসতে হবে। তার মানে কি হলো? তাহলে বডির বাইরেও সেন্টার অফ গ্র্যাভিটি অ্যাক্ট করতে পারে। মানে বডির বাইরেও এমন একটা পয়েন্ট থাকবে যে পয়েন্টে নিট টর্কের ভ্যালু কত চলে আসবে? 0। তাহলে এটা হলো সেন্টার অফ গ্র্যাভিটির কনসেপ্ট। নেক্সট আসছে আমাদের পরের যে কনসেপ্ট, সেটা হচ্ছে ইউনিফর্ম সার্কুলার মোশন। এন্ড ইউনিফর্ম সার্কুলার মোশনে কি বলা হচ্ছে? ইউনিফর্ম সার্কুলার মোশন মানে হচ্ছে যখন একটা বডি একটা সার্কুলার পাথে রোটেট করবে উইথ আ কনস্ট্যান্ট স্পিড। যখন একটা বডি
একটা সার্কুলার পাথে রোটেট করবে উইথ আ কনস্ট্যান্ট স্পিড, তখন তাকে আমরা কি বলবো, ইউনিফর্ম সার্কুলার মোশন। তাহলে আমরা সিম্পলি কি কনসেপ্ট বললাম, যে ইউনিফর্ম সার্কুলার মোশন মানে কি, কোনো একটা বডি যখন একটা সার্কুলার পাথে রোটেট করবে উইথ আ কনস্ট্যান্ট স্পিড। কনস্ট্যান্ট স্পিড মানে কি, তাহলে চেঞ্জ অফ ভেলোসিটি এখানে কত হয়ে যাবে, চেঞ্জ অফ ভেলোসিটি জিরো, দ্যাট মিনস অ্যাক্সেলারেশনও কত পেয়ে যাবো, জিরো। তার মানে নিট যে ফোর্স রয়েছে সেই ভ্যালুটাও কত চলে আসবে, জিরো। তার মানে নিট টর্কের ভ্যালু কত চলে আসবে, জিরো। তাহলে আমরা ইউনিফর্ম সার্কুলার মোশনের ক্ষেত্রে ভেলোসিটিকে জিরো বলতে পারবো, অ্যাক্সেলারেশনকে জিরো করতে পারবো, ফোর্সকে জিরো বলতে পারবো, নিট টর্কের ভ্যালু কত বলতে পারবো, জিরো। তাহলে ইউনিফর্ম সার্কুলার মোশন কি হলো ডেফিনেশন, when a body move in a circular path with a constant speed or velocity, তখন সেই বডিটার ভেলোসিটি চেঞ্জেস কত হয়ে যাবে, জিরো। তার মানে অ্যাক্সেলারেশনও কত বলতে পারবো, জিরো, এন্ড নিট টর্কের ভ্যালু কত হয়ে যাবে, জিরো, নিট ফোর্সের ভ্যালু কত আসবে, জিরো। তাহলে কোনো একটা বডি যখন ইউনিফর্ম সার্কুলার মোশনে থাকবে তখন বডিটার অ্যাবাউট এ নিট টর্ক বা নিট ফোর্সের ভ্যালু কত থাকবে, জিরো। কেন, কারণ তার স্পিড কনস্ট্যান্ট, তাহলে চেঞ্জ অফ স্পিডের ভ্যালু কত হয়ে গেল, জিরো। ওকে, নেক্সট আসছি আমরা সেন্ট্রিপিটাল ফোর্স এন্ড সেন্ট্রিফিউগাল ফোর্স। সেন্ট্রিপিটাল ফোর্স এন্ড সেন্ট্রিফিউগাল ফোর্স কি হয়, সেন্ট্রিপিটাল ফোর্স কি হয়, ধরে নাও কোনো একটা বডি একটা পয়েন্ট অফ অ্যাক্সেস রোটেশন করছে, পয়েন্ট অফ অ্যাক্সেসের অ্যাবাউটে রোটেশন করছে। তাহলে এই বডিটা, ধরে নাও একটা বডি কিরকম ভাবে ভাবছি আমি, যে একটা পাথরকে একটা দড়িতে বেঁধেছি, নিয়ে আঙ্গুলের ইয়েতে এরকম করে রোটেট করাচ্ছি, আঙ্গুলে বেঁধে রোটেট করাচ্ছি। তাহলে ধরে নাও তোমার আঙ্গুলটা এটা, যার অ্যাবাউটে সে রোটেট করছে, এন্ড পাথরটা এটা। তাহলে পাথরটা যখন এই সার্কুলার পাথে রোটেট করবে তখন এই পাথরটা ভিতরের দিকে একটা ফোর্স অ্যাপ্লাই করবে, যে ফোর্সটাকে আমরা কি করব, সেন্ট্রিপিটাল ফোর্স। কেন অ্যাপ্লাই করছে, এই বডিটা এই সার্কুলার পাথে রিমেন থাকার জন্য বা কন্টিনিউয়াসলি এই সার্কুলার পাথে স্টে করার জন্য যে ফোর্সটা ইনওয়ার্ডে অ্যাপ্লাই করবে সেই ফোর্সটাকে আমরা কি বলবো, সেন্ট্রিপিটাল ফোর্স। তার মানে সেন্ট্রিপিটাল ফোর্সে যখন এই বডিটা এখান থেকে এখানে চলে যাবে তখনও একটা ফোর্স অ্যাপ্লাই করবে যেটা ইনওয়ার্ড অ্যাপ্লাই হবে, যখন বডিটা এখানে চলে আসবে তখনও সেই বডিটা ইনওয়ার্ডে ফোর্স অ্যাপ্লাই করবে, যখন এই বডিটা এখানে চলে আসবে তখনও সে ইনওয়ার্ডে ফোর্স অ্যাপ্লাই করবে। তা বলতে পারি আমরা অ্যাক্সেলারেশনও এদিকেই ঘটবে, অ্যাক্সেলারেশনও কি হবে, এদিকেই ঘটবে। এন্ড সেই অ্যাক্সেলারেশনটাকে কি বলা হয়, অ্যাক্সেলারেশন অফ সেন্ট্রিপিটাল। অ্যাক্সেলারেশন অফ সেন্ট্রিপিটাল কোন দিকে হচ্ছে, যেদিকে ফোর্স অ্যাক্ট করছে সেদিকেই সেন্ট্রিপিটাল অফ ফোর্সও সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশনও অ্যাক্ট করছে। তার মানে কোনো একটা বডি যখন একটা সার্কুলার পাথে রোটেট করবে তখন বডিটা ওই সার্কুলার পাথে স্টে করার জন্য কি করবে, একটা ইনওয়ার্ড ফোর্স অ্যাপ্লাই করবে। কোথায়, যে পাইভোটেড পয়েন্ট বা যে অ্যাক্সিস অফ রোটেশনের অ্যাবাউটে সে রোটেট করছে সেই অ্যাক্সিস অফ রোটেশনের সেই পয়েন্টে কি করবে, একটা ফোর্স অ্যাপ্লাই করবে ইনওয়ার্ড, সেই ফোর্সটাকে আমরা কি বলবো, সেন্ট্রিপিটাল ফোর্স। এবার এখানে যে সেন্ট্রিপিটাল ফোর্স ক্যালকুলেট করার জন্য একটা ফর্মুলা হয়, তার জন্য আমাকে ভালো করে অ্যাক্সেলারেশনটাকে শিখতে হবে, যে হোয়াট ইজ অ্যাক্সেলারেশন অফ সেন্ট্রিপিটাল ফোর্স। সেন্ট্রিপিটাল ফোর্সের জন্য অ্যাক্সেলারেশন কি হয়, ভি স্কোয়ার বাই আর। সাপোজ কোনো একটা বডি ভেলোসিটি ভি নিয়ে এন্ড তার সেন্টার থেকে যে ডিসটেন্স সেটাকে যদি আমি আর ধরি এন্ড তার ভেলোসিটিকে যদি ভি ধরি, তাহলে তার অ্যাক্সেলারেশনের ফর্মুলা কি আসবে, ভি স্কোয়ার বাই আর। তার মানে অ্যামাউন্ট অফ ফোর্স যেটা তৈরি হবে সেন্ট্রিপিটাল ফোর্স, সেই সেন্ট্রিপিটাল ফোর্সের ভ্যালু কি আসবে, এম ইনটু সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন। তাহলে সেন্ট্রিপিটাল ফোর্স ইজ ইকুয়াল টু মাস ইনটু ভি স্কোয়ার বাই আর। তার মানে আমরা সেন্ট্রিপিটাল ফোর্সের ভ্যালু কত পেয়ে গেলাম, এম ভি স্কোয়ার বাই আর। এটা হয়ে গেল আমাদের সেন্ট্রিপিটাল ফোর্সের ম্যাথমেটিক্যাল ইকুয়েশন। তাহলে সেন্ট্রিপিটাল ফোর্সকে ক্যালকুলেট করার জন্য ফার্স্টে আমাদেরকে জানতে হবে সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন। সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশনের ফর্মুলা কি, ভি স্কোয়ার বাই আর। যে কোনো বডি যদি ভি ভেলোসিটি নিয়ে এন্ড সেন্টার থেকে তার ডিসটেন্স আর হয়, তাহলে এরকম ভাবে যদি রোটেট করে তার অ্যাক্সেলারেশন কত হবে, সেটা হচ্ছে ভি স্কোয়ার বাই আর। এন্ড তার ডাইরেকশন কোথায় হবে, টুয়ার্ডস দ্য সেন্টার। আর তার ফোর্সের ভ্যালু কত আসবে, সেটা হচ্ছে মাস ইনটু অ্যাক্সেলারেশন। মানে ফোর্স, যদি আমরা ফোর্সটা বের করতে যাই তাহলে মাস ইনটু অ্যাক্সেলারেশনের ভ্যালু কত, ভি স্কোয়ার বাই আর। দেন ফোর্স ইজ ইকুয়াল টু মাস ইনটু ভেলোসিটি স্কোয়ার বাই আর। তাহলে এটা কি পেয়ে গেলাম আমরা, সেন্ট্রিপিটাল ফোর্স। তাহলে সেন্ট্রিপিটাল ফোর্সের আরেকটা বললাম যে কনসেপ্ট আরেকবার বলে দিই, যে জিনিসটা হচ্ছে যখন একটা বডি একটা সার্কুলার পাথে রোটেট করবে তখন একটা বডি সেই সার্কুলার পাথে রোটেট হওয়ার জন্য সেন্টারের দিকে একটা ফোর্স অ্যাপ্লাই করবে, যে ফোর্সটাকে কি বলবো আমরা, সেন্ট্রিপিটাল ফোর্স। ধরে নাও এর এক্সাম্পল কি কি হতে পারে, এখনই বললাম, ধরে নাও কোনো একটা স্টোনকে তুমি আঙুলে বেঁধে রোটেট করাচ্ছ, তার মানে স্ট্রিং এর উপরে
ওই পাথরটা যে ইনওয়ার্ড ফোর্স অ্যাপ্লাই করছে সেটা কার উপরে অ্যাপ্লাই হবে, সেটা হচ্ছে টেনশন অফ দ্য স্ট্রিং, এটাও বলতে পারো। সেটাকে কি বলতে পারবো আমরা, সেন্ট্রিপিটাল ফোর্স। যে পাথরটা ঘোরার জন্য যে স্ট্রিংটার উপরে যে ফোর্স অ্যাপ্লাই করছে বা দড়িটার উপরে যে ফোর্স অ্যাপ্লাই করছে সেটাকে আমরা কি বলতে পারি, সেন্ট্রিপিটাল ফোর্স। সেম ভাবে যখন তুমি একটা গাড়িকে নিয়ে একটা সার্কুলার পাথে রোটেট করছো, তখন গাড়ি এন্ড রোডের মধ্যে যে ফ্রিকশন ফোর্সটা তৈরি হচ্ছে তোমাকে ওই সার্কুলার পাথে রোটেট করানোর জন্য, সেই ফোর্সটাকে তুমি কি বলতে পারো, সেন্ট্রিপিটাল ফোর্স। কারণ সেন্ট্রিপিটাল ফোর্সের বাইরে যদি তুমি চলে যাও তখন তোমাকে রোড আর কি করে রাখতে পারবে না, ধরে রাখতে পারবে না। তখন আমরা কি করি, সার্কুলার পাথ থেকে বাইরে বেরিয়ে যাই। কেন, কারণ তখন আমার সেন্ট্রিপিটাল ফোর্স আমাকে, আমি যে গাড়িতে যে ফোর্স অ্যাপ্লাই করছি সেটা সেন্ট্রিপিটাল ফোর্সের থেকে বেশি হয়ে যায়। তাহলে সেন্ট্রিপিটাল ফোর্স তখন আমাকে কি করে রাখতে পারে না, ধরে রাখতে পারে না। তখন আমরা ওই সার্কুলার পাথ থেকে কি হয়ে যায়, বেরিয়ে যায়। এবার কথা আসছে যে সেন্ট্রিপিটাল ফোর্সের তাহলে সিম্পল ডেফিনেশন কি হলো, when a body move in a circular path, it, যদি আমরা বডিটাকে বলি যে যখন বডিটা একটা সার্কুলার পাথে রোটেট করবে তখন বডিটা ইনওয়ার্ড একটা ফোর্স অ্যাপ্লাই করবে টু স্টে ইন দা সার্কুলার পাথ। সার্কুলার পাথে থাকার জন্য সে ইনওয়ার্ড একটা ফোর্স অ্যাপ্লাই করবে, and সেই ফোর্সটাকে আমরা কি বলবো, সেন্ট্রিপিটাল ফোর্স। এবার আসছি আমরা সেন্ট্রিফিউগাল ফোর্স। সেন্ট্রিফিউগাল ফোর্স কি, আচ্ছা এখানে আমি সেন্ট্রিপিটাল ফোর্সের ক্ষেত্রে আমরা এটাও বলতে পারি যে ভেলোসিটি বারবার চেঞ্জ হচ্ছে, তার মানে অ্যাক্সেলারেশনও চেঞ্জেস হবে। তার মানে শুধুমাত্র আমরা কি বলতে পারি, যে ফোর্স যেটা পাচ্ছি সেটা কি, mv স্কয়ার বাই আর, mv স্কয়ার বাই আর। নেক্সট আসছে আমরা সেন্ট্রিফিউগাল ফোর্স। সেন্ট্রিফিউগাল ফোর্স কি হচ্ছে, সেন্ট্রিফিউগাল ফোর্স, সেন্ট্রিফিউগাল ফোর্স মিন্স যখন বডিটাতে সেন্ট্রিপিটাল ফোর্স অ্যাবসেন্ট হয়ে যাবে, মানে ইন দ্য অ্যাবসেন্স অফ সেন্ট্রিপিটাল ফোর্স, সেন্ট্রিফিউগাল ফোর্স, যখন বডিটাতে সেন্ট্রিপিটাল ফোর্স অ্যাবসেন্ট হয়ে যাবে, মানে বডিটার উপরে আর সেন্ট্রিপিটাল ফোর্স অ্যাক্ট হচ্ছে না, তখন বডিটার উপরে যে ফোর্স ক্রিয়েট হবে সেটাকে কি বলবো, সেন্ট্রিফিউগাল। ধরে নাও ওই সেম জিনিস, তুমি একটা স্টোনকে একটা তোমার আঙুলে দড়ি বেঁধে ঘোরাচ্ছ, ধরে নাও এটা তোমার কাছে আঙুলটা আর এটা হচ্ছে তোমার কাছে স্টোনটা, তাহলে এখানে একটা ফোর্স লাগছে। তাহলে এই ফোর্সটা যেটা ইনওয়ার্ডে লাগছিল সেটাকে আমি কি বললাম, সেন্ট্রিপিটাল ফোর্স। এবার তুমি ঘোরাচ্ছ 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 ঘোরাচ্ছ, এরকম ঘোরাতে ঘোরাতে এই স্ট্রিংটা যদি ছিঁড়ে যায়, তাহলে এই পজিশন থেকে যদি বডিটা সেই পজিশনে এখানেই থাকে, তাহলে বডিটা কি হবে, এখান থেকে এরকম ভাবে বেরিয়ে যাবে। তার মানে সে কিভাবে বেরোলো, ট্যানজেন্টের থ্রুতে। তার মানে বডিতে যখনই সেন্ট্রিপিটাল ফোর্স অ্যাবসেন্ট হলো, তার উপরে যে ফোর্সটা লাগলো, যে ইমাজিনারি ফোর্সটা লাগলো, সেই ফোর্সটাকে আমরা কি বলবো, সেন্ট্রিফিউগাল ফোর্স। সেন্ট্রিফিউগাল ফোর্স তাহলে কি হলো, আলটিমেট যখন একটা বডি সার্কুলার পাথে রোটেট করছে, আর রোটেট করার সময় যে সেন্ট্রিপিটাল ফোর্স রয়েছে ইনওয়ার্ডে, সেই সেন্ট্রিপিটাল ফোর্স যদি কোনো রকম ভাবে অ্যাবসেন্ট হয়ে যায় বা লস হয়ে যায়, তখন তার বডিটার উপরে একটা ইমাজিনারি ফোর্স লাগে যেটা তাকে বাইরের দিকে বের করে নিয়ে চলে যাবে। সেটা কিভাবে, ট্যানজেন্টের থ্রুতে। যদি বডিটা এখানে থাকতো তাহলে বডিটা কিভাবে বেরিয়ে যেত, এরকম ভাবে। যদি বডিটা এখানে থাকতো তাহলে এরকম ভাবে, যদি বডিটা এখানে থাকতো তাহলে এরকম ভাবে। তাহলে বডিটা এরকম এরকম ভাবে বেরিয়ে যেতে পারে, এন্ড সেটা কখন, যখন সেন্ট্রিপিটাল ফোর্স আমার কাছে অ্যাবসেন্ট থাকবে। এন্ড সেন্ট্রিপিটাল ফোর্স যখন অ্যাবসেন্ট হবে তখন সেন্ট্রিফিউগাল ফোর্সের ভ্যালু কত হয়ে যাবে, একটা সেন্ট্রিফিউগাল ফোর্স তখন আমরা পাবো যে সেন্ট্রিফিউগাল ফোর্সটাকে আমরা কি বলতে পারি, একটা ইমাজিনারি ফোর্স। তাহলে সেন্ট্রিফিউগাল ফোর্স কখন অ্যাক্ট হবে, ইন দ্য অ্যাবসেন্স অফ সেন্ট্রিপিটাল ফোর্স। ধরে নাও যখন আমরা বাস চাপি, বাসে, তখন আমরা কি করি, যখন আমরা বাসে চাপি তখন বাস যদি কোনো টার্ন নিচ্ছে, তাহলে আমরা কি করি, সেই টার্নের অপোজিটে একটা ফোর্স আমাদের বডির মধ্যে ফিল করি, যে ফোর্সটাকে আমরা কি বলবো, সেন্ট্রিফিউগাল ফোর্স। বা আমরা যখন মেরিগো রাউন্ডে চাপি, তখন মেরিগো রাউন্ডে চাপার পর আমরা বাইরের দিকে একটা ফোর্স অ্যাপ্লাই করি, যে আমাদেরকে মনে হয় যে বাইরের দিকে কেউ ঠেলে ফেলে দিচ্ছে, সেই ফোর্সটাকে আমরা কি বলবো, সেন্ট্রিফিউগাল ফোর্স, যেটাকে আমরা কি বলি, ইমাজিনারি ফোর্স। এন্ড এই ফোর্সটা কখন অ্যাক্ট হয়, ইন দ্য অ্যাবসেন্স অফ সেন্ট্রিপিটাল ফোর্স। ক্লিয়ার? এরপর আমরা এর উপরে কিছু নিউমেরিক্যাল করব। হ্যাঁ, আমাদের প্রথম ম্যাথ যেটা আছে, কি বলা আছে, আ স্টোন অফ মাস 150 গ্রাম ইজ রোটেট ইন আ horizontal circular path of 10 meter which is attached to the end of 1 meter long string. Find the centripetal force. Means আমরা যদি ইমাজিন করি পিকচারটা বা ড্রয়িংটা, তাহলে কিরকম হবে, ধরে নাও এখানে একটা বডি পাইভটেড আছে, বা এটা সেন্টার পয়েন্ট, সেন্টার পয়েন্ট থেকে বডিটা এখানে আছে সাপোজ ধরে নাও, এন্ড বডিটার ভেলোসিটি কত, v is equal to 10 মিটার পার সেকেন্ড। এন্ড বডিটার যে সেন্টার থেকে ডিস্টেন্স এটা কত দেওয়া আছে, 1 মিটার, এন্ড বডিটার মাস দেওয়া আছে 150 গ্রাম।
যেটা আমরা যদি ক্যালকুলেট করে দিই কেজিতে, তাহলে কত দাঁড়াবে 150, অ্যান্ড কেজিতে করতে গেলে 1000 দিয়ে ডিভাইড করতে হয়, দ্যাট মিনস কত আসবে 15 এত কেজি। এটা আমরা কনভার্ট করে নিলাম। এবার আমরা যদি দেখি সেন্ট্রিপিটাল ফোর্সের যে ফর্মুলা পেয়েছিলাম সেটা কত, এম ভি স্কোয়ার বাই আর, বাস এখানে বসিয়ে দাও। তাহলে এম এর ভ্যালু কত আমার কাছে 0.15, ভি এর ভ্যালু আমার কাছে 10 পয়েন্ট বা 10 এর স্কোয়ার, অ্যান্ড আর মানে হচ্ছে আমার কাছে 1, দ্যাট মিনস আমার কাছে কত চলে এলো 0.15 ইন্টু 100, তাহলে আমার কাছে কত চলে আসবে 15 নিউটন, যেটা অ্যাপ্লাই হবে এই বডিটা সেন্ট্রিপিটাল ফোর্স, যেটা কোন দিকে, ইনওয়ার্ড। এবার এখানে আরেকটা কনসেপ্ট আমাদের তোমাদেরকে বুঝিয়ে দিই, যে জিনিসটা কি, যদি সেন্ট্রিপিটাল ফোর্স এখানে 15 নিউটন হয়, দ্যাট মিনস বডিটার যদি সেন্ট্রিপিটাল ফোর্স কোনো সময় অ্যাবসেন্ট হয়ে যায়, তাহলে বডিটার উপরে সেন্ট্রিফিউগাল, জি দিয়ে রেফার করছে, সেন্ট্রিফিউগাল ফোর্স কত হয়ে যাবে তখন, এই 15 নিউটন। কারণ ম্যাগনিটিউডে সেন্ট্রিপিটাল ফোর্স এন্ড সেন্ট্রিফিউগাল ফোর্স বোথ আর ইকুয়াল। তার মানে ওখানেও যদি আমরা সেন্ট্রিফিউগালের ফোর্সের ফর্মুলা ইউজ করতাম, সেটাও কত হতো, এম ভি স্কোয়ার বাই আর। তার মানে সেন্ট্রিপিটাল ফোর্স এন্ড সেন্ট্রিফিউগাল ফোর্স বোথ আর ইকুয়াল ইন দেয়ার ম্যাগনিটিউড। Centripetal force and centrifugal force both are equal in their magnitude or about their magnitude. তার মানে যে আমার এখানে বডিটা যতটা ফোর্স ইনওয়ার্ডে অ্যাপ্লাই করছিল, সেই ফোর্সটা যদি অ্যাবসেন্ট হয়ে যায়, ততটাই ফোর্স সে বাইরের দিকে বেরোনোর জন্য পেয়ে যাবে। ক্লিয়ার? কি বললাম, যতটা ফোর্স সে ভিতরের দিকে অ্যাপ্লাই করছিল টু স্টে ইন দ্য সার্কুলার পাথ, সেটার জন্য যে ফোর্সটা অ্যাপ্লাই করছিল সেই ফোর্সটা যদি অ্যাবসেন্ট হয়ে যায়, ততটা ফোর্স নিয়ে সে বাইরে বেরিয়ে যাবে, মানে তখন সেন্ট্রিফিউগাল ফোর্সের ভ্যালু কত হয়ে যাবে, 50 নিউটন। তার মানে এখান থেকে আমাদের একটা কনসেপ্ট ক্লিয়ার হলো যে সেন্ট্রিফিউগাল ফোর্স এন্ড সেন্ট্রিপিটাল ফোর্স একই, কোন দিক থেকে, শুধুমাত্র তাদের ম্যাগনিটিউডের দিক থেকে। ক্লিয়ার? নেক্সট আসছে আমরা পরের ম্যাথ। হ্যাঁ, তোমাদের যে নেক্সট কোশ্চেন সেটাতে কি আছে, ইন অর্ডার টু অ্যালাউ আ কার টু ট্রাভেল at 60 কিলোমিটার পার আওয়ার উইথ, কি যে একটা কারকে আমরা অ্যালাউ করছি 60 কিলোমিটার পার আওয়ারে ট্রাভেল করার জন্য, what will be the compulsory friction force between the road and tire if the car of mass এত কেজি is driven around a circular। তোমাদের যে নেক্সট কোশ্চেন সেটাতে কি বলছে, in order to allow a car to travel 60 কিলোমিটার পার আওয়ার, একটা গাড়িকে যদি আমরা অ্যালাউ করি একটা সার্কুলার পাথে রোটেট করার জন্য, কত স্পিডে, ধরে নাও এটা কার, এন্ড এটা হচ্ছে সার্কুলার পাথের মাঝখানে সেন্টার পয়েন্ট, তো এটা, এন্ড এই গাড়িটা কতটা স্পিডে মুভ করছে, 60 কিলোমিটার পার আওয়ার। What will be the centripetal force or compulsory frictional force about the force between the road and tire, মানে রোড এন্ড টায়ার কতটা ফ্রিকশনাল ফোর্স অ্যাপ্লাই করছে তাকে ওই সার্কুলার পাথে ধরে রাখার জন্য, তার মানে এখানে কি অ্যাপ্লাই হচ্ছে, সেন্ট্রিপিটাল ফোর্স ভিতরের দিকে, যেটাকে আমরা কি বলছি, কম্পালসারি ফ্রিকশন ফোর্স, যেটা অ্যাপ্লাই করলে গাড়িটা রোডের মধ্যে থাকবে, যদি না অ্যাপ্লাই করতে পারে তাহলে রোড থেকে কি হয়ে যাবে, বেরিয়ে যাবে। ক্লিয়ার? তাহলে যে কম্পালসারি ফ্রিকশন ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে কার কার মধ্যে, রোড এন্ড টায়ারের মধ্যে, সেটা কি আমরা কি বলছি, সেন্ট্রিপিটাল ফোর্স। এবার সেই সেন্ট্রিপিটাল ফোর্সের ভ্যালুটা বার করতে বলেছেন, তার জন্য যে গাড়িটা রয়েছে সেই গাড়িটার ওয়েট কত বলে দিয়েছে, 1500 কেজি, এন্ড তার রেডিয়াস কত বলে দিয়েছে, 60 মিটার, তার রেডিয়াস কত বলে দিয়েছে, 60 মিটার। তাহলে আমরা সেন্ট্রিফিউগাল ফোর্সের ভ্যালু ফর্মুলা জানি কি, এম ভি স্কোয়ার বাই আর, এম ভি স্কোয়ার বাই আর। বাট এখানে আমার একটা কি কনসেপ্ট, যে আমার কাছে যে ভ্যালু দেওয়া আছে ভেলোসিটি, সেটা কিসে দেওয়া আছে, কিলোমিটার পার আওয়ার। তাহলে কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে করার জন্য কি করতে হয়, এখানে আমরা করে নেব 60 কিলোমিটার পার আওয়ার। এটা যদি কনভার্ট করতে হয় তাহলে আমরা কি করি, 16 ইন্টু 5/18 দিয়ে মাল্টিপ্লাই করি, 5/18। তো আমরা যদি ক্যালকুলেট করি, এটা কত দিয়ে কাটবে, 6 দিয়ে ধরে নাও, 6 3 যা আর 6 10 যা, তার মানে কত চলে এলো, 50/3 মিটার পার সেকেন্ড। এটা কিরকম ভাবে রেখে দাও, এখন কি চলে এলো, 5/18 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়, তাহলে মিটার পার সেকেন্ডে পেয়ে যাবো, সেটা কত এলো, 50/3। তার মানে আমরা এখানে যখন বসাবো তখন আমার আসছে কত, 1500 হচ্ছে আমার মাস, ভেলোসিটি কত, সেটা হচ্ছে 50/3।
তার হোল স্কোয়ার বাই রেডিয়াস কত 60। যদি আমি এটাকে ক্যালকুলেট করতে চাই তাহলে কত হয়ে যাবে 1500 ইন্টু 50 ইন্টু 50 বাই 60 ইন্টু 3 ইন্টু 3। দ্যাট মিনস এখানে একটা জিরো, এখানে একটা জিরো কাটলো। যদি আমরা 6 দিয়ে বা 3 দিয়ে কাটি, 3 5 যা মানে 500 হলো। এরপরে দেখো ক্যালকুলেশন কি হয়ে গেল আমার কাছে, কত হলো 15125 এন্ড কটা জিরো, তিনটে জিরো, বাই 18। এটা যা আসবে সেটা কিসে আসবে, নিউটনে আসবে। এটাকে সলিউশন করে নিও। তাহলে এটা কিসে এলো, নিউটন। এন্ড এখানে যে ভ্যালুটা আমার সেন্ট্রিফিউগাল ফোর্সের এলো, সেই ভ্যালুটাই কার আসবে, সেন্ট্রিপিটালের এলো। যে সেন্ট্রিপিটাল অ্যাবসেন্ট হয়ে যায় বা সেন্ট্রিপিটাল না থাকে, তাহলে এই ভ্যালুটাই হয়ে যাবে সেন্ট্রিফিউগাল ফোর্সের ভ্যালু। কারণ এখন আমি বোঝালাম যে সেন্ট্রিপিটাল ফোর্স এন্ড সেন্ট্রিফিউগাল ফোর্স বোথ আর ইকুয়াল ইন দেয়ার ম্যাগনিটিউড। ম্যাগনিটিউডে দুজনাই কি, আমি যেটা বোঝাচ্ছিলাম যে আমাদের সেন্ট্রিপিটাল ফোর্স আর সেন্ট্রিফিউগাল ফোর্স বোথ আর ইকুয়াল। কোন দিক থেকে ইকুয়াল, যেটা হচ্ছে সেন্ট্রিপিটাল ফোর্সের ভ্যালু যা আসবে, সেন্ট্রিপিটাল ফোর্স যদি অ্যাবসেন্ট হয়ে যায় বডিটার মধ্যে, কোনো একটা রোটেশনাল ফ্রেমে কোনো বডির ঘুরছে বা রোটেট হচ্ছে, সেক্ষেত্রে যদি কোনো বডির ক্ষেত্রে সেন্ট্রিফিউগাল ফোর্স অ্যাবসেন্ট হয়ে যায়, তখন সেই ফোর্সের ভ্যালুটাই কার চলে যাবে, সেন্ট্রিফিউগালের ফোর্সের ভ্যালু হয়ে যাবে। দ্যাট মিনস এখান থেকে যদি এই কানেকশনটা কেটে যায়, মানে যে ফোর্সটা ইনওয়ার্ডে দিচ্ছে এই রোটেশনাল ফ্রেমে থাকার জন্য, তখন সেই বডিটা সেই ফোর্সটা নিয়ে কি হবে, বাইরের দিকে ট্যানজেন্টের থ্রুতে বেরিয়ে যাবে। তাহলে এটা হলো আমাদের সেন্ট্রিফিউগাল এন্ড সেন্ট্রিপিটাল সেন্ট্রিফিউগাল ফোর্সের বলতে পারি রিলেশনশিপ। বাট একটা জিনিস খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, যে সেন্ট্রিপিটাল ফোর্স এন্ড সেন্ট্রিফিউগাল ফোর্স বোথ আর অ্যাকশন রিঅ্যাকশন ফোর্স অর নট। কি কোশ্চেন, যে আমরা নিউটনের থার্ড লতে বলি যে এভরি রিঅ্যাকশন হ্যাজ ইকুয়াল এন্ড অপোজিট রিঅ্যাকশন, সেই অ্যাকশন রিঅ্যাকশন ফোর্স আমরা সেন্ট্রিপিটাল ফোর্সকে বা সেন্ট্রিফিউগাল ফোর্সকে বলতে পারি কিনা। কারণ আমি এখনই বললাম যে সেন্ট্রিপিটাল ফোর্স না থাকলে সেন্ট্রিফিউগাল ফোর্স আছে, এন্ড সেন্ট্রিপিটাল ফোর্স আর সেন্ট্রিফিউগাল ফোর্সের ভ্যালু কি হয়, ইকুয়াল হয়। বাট দুটো ক্ষেত্রে কিন্তু পুরোপুরি অপোজিট। কারণ নিউটন যে থার্ড লটা দিয়েছিল, সেখানে কি বলছে যে একটা অবজেক্ট, কোনো একটা অবজেক্টকে যে ফোর্স অ্যাপ্লাই করবে, সেও সেই অপোজিট ফোর্সে অ্যাপ্লাই করবে। দ্যাট মিনস এই বডিটা কার উপরে ফোর্স অ্যাপ্লাই করলো, এর উপরে, এন্ড সেম ইকুয়াল ফোর্স এই বডিটা কার উপরে অ্যাপ্লাই করবে, এই বডিটার উপরে। তার মানে এখানে দেখো যে ফোর্সটা অ্যাপ্লাই করছে সে সবসময় তার অপোজিট পার্সনকে ফোর্সটা অ্যাপ্লাই করছে। তার মানে এখানে যে ফোর্স দুটো অ্যাক্ট করছে, ধরে নাও এ এই ফোর্সটাকে অ্যাপ্লাই করছে যেটাকে আমি F1 দিচ্ছি, এই ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে সেটাকে আমি F2 দিচ্ছি। তার মানে F1 আর F2 যে ফোর্সটা অ্যাক্ট করছে সেটা কিন্তু দুটো ডিফারেন্ট বডির উপরে। এই ফোর্সটা অ্যাক্ট করছে এই বডির উপরে, আর এই F2 ফোর্সটা অ্যাক্ট করছে এই বডির উপরে। তার মানে নিউটন যে লটা দিয়েছিল সেই লতে বলা হচ্ছে যে রিঅ্যাকশন অর অ্যাকশন ফোর্স কখন বলবো, যখন বডিটার যে ফোর্সটা অ্যাক্ট হচ্ছে সেটা যদি ডিফারেন্ট বডির উপরে অ্যাক্ট হয়। বাট এখানে দেখো যখন আমি একটা বডিকে সার্কুলার ফ্রেমে রোটেট করাচ্ছি, তখন সেন্ট্রিপিটাল ফোর্স আর সেন্ট্রিফিউগাল ফোর্স কেমন ভাবে অ্যাক্ট হচ্ছে, যখন একটা বডি সার্কুলার পাতে বা সার্কুলার ফ্রেমে রোটেট হচ্ছে, তখন বডিটার উপরে যে ইনওয়ার্ড যে ফোর্সটা অ্যাক্ট করছে, ভিতরের দিকে যে ফোর্সটা অ্যাক্ট হচ্ছে, সেটাকে আমরা কি বলছি, সেন্ট্রিপিটাল ফোর্স। সেন্ট্রিপিটাল ফোর্স। বাট ইন অ্যাবসেন্স অফ সেন্ট্রিপিটাল ফোর্স, বডিটার উপরে যে ফোর্সটা অ্যাক্ট হচ্ছে সেটাকে কি বলছি আমরা, সেন্ট্রিফিউগাল ফোর্স। এখানে দেখো যে ফোর্সটা অ্যাক্ট হচ্ছে সেই ফোর্সটা একটা সিঙ্গেল বডি না, কারণ এখানে দেখো ডিফারেন্ট বডি নাই, এই বডিটার উপরই সেন্ট্রিফিউগাল ফোর্স লাগছে, আবার এই বডিটার উপরই সেন্ট্রিপিটাল ফোর্স লাগছে। তার মানে এখানে নিউটনের যে থার্ড ল, সেই লটা কি হচ্ছে না, স্যাটিসফাই হচ্ছে না। কারণ নিউটনের থার্ড লতে যেটা বলা হচ্ছে, অ্যাকশন রিঅ্যাকশন ফোর্স কখন বলবো, যখন বডিটা যে ফোর্স অ্যাক্ট হচ্ছে এন্ড রিঅ্যাকশন ফোর্স যেটা যাচ্ছে সেটা যেন ডিফারেন্ট বডি হয়। তাহলে এখানে কিন্তু সেন্ট্রিপিটাল ফোর্স যে বডিটার উপরে লাগছিল সেই বডিটার উপরেই আবার সেন্ট্রিফিউগাল ফোর্স লাগছে। তার মানে এখানে ফোর্সটা কোনো বডির উপরে, যেটা বডির উপরে লাগছে সেই বডিটা একটাই বডি, ডিফারেন্ট বডি নয়। তাহলে আমরা সেন্ট্রিপিটাল ফোর্স এন্ড সেন্ট্রিফিউগাল ফোর্সকে কি বলতে পারবো না, অ্যাকশন রিঅ্যাকশন ফোর্স বলতে পারবো না। আমরা শুধুমাত্র এটুকু মনে রাখবো যে সেন্ট্রিপিটাল ফোর্স আর সেন্ট্রিফিউগাল ফোর্স বোথ আর ইকুয়াল অ্যাবাউট দেয়ার ম্যাগনিটিউড। মানে দুজনেরই ফর্মুলা আমরা যেটা লিখবো সেটা কি, mv²/r। যেটা কি mv²/r, মানে সেন্ট্রিপিটাল ফোর্স এন্ড সেন্ট্রিফিউগাল ফোর্সের ভ্যালু কত হবে, mv²/r, যেটা সবসময় কি থাকবে, দুজনের জন্য ইকুয়াল ম্যাগনিটিউডে।
বাট আমি যদি বলি দুজনাই কি অপোজিট ফোর্স, সেটা কিন্তু পুরোপুরি ভুল হয়ে যাবে। কারণটা কি? কারণ যে ফোর্সটা অ্যাক্ট হচ্ছে বডির ওপরে, যেটা সেন্ট্রিপিটাল ফোর্স বা সেন্ট্রিফিউগাল ফোর্স, সেটা কিন্তু সেম বডির ওপরে অ্যাপ্লাই হচ্ছে। তাহলে আমরা এটাকে কোনো সময় রিঅ্যাকশন ফোর্স বা অ্যাকশন ফোর্স বলতে পারবো না। তাহলে সেন্ট্রিপিটাল ফোর্স, সেন্ট্রিফিউগাল ফোর্স, ইউনিফর্ম সার্কুলার মোশন, আমাদের কনসেপ্ট হয়তো ক্লিয়ার হয়েছে, বাট আমি আরেকবার রিক্যাপ করে দিচ্ছি, যেটা সেন্ট্রিপিটাল বা সার্কুলার মোশন কি ছিল। ইউনিফর্ম সার্কুলার মোশনের ক্ষেত্রে বডি ইউনিফর্মলি সার্কুলার পাথে ঘুরবে, তার মানে কি কনস্ট্যান্ট স্পিডে ঘুরবে। আর কনস্ট্যান্ট স্পিডে ঘুরলে সেক্ষেত্রে অ্যাক্সেলারেশন জিরো পাবো। কেন জিরো পাবো? কারণ ভেলোসিটি চেঞ্জেস কি হয়ে যাচ্ছে? জিরো। এবার অ্যাক্সেলারেশন জিরো পাওয়া মানে ফোর্সও জিরো। তার মানে নেট ফোর্স যদি জিরো হয়, তাহলে বডির উপরে নিট টর্কের ভ্যালু কত হয়ে যাবে? জিরো। তার মানে একটা বডি যদি ইউনিফর্ম সার্কুলার মোশনে রোটেট করে, তাহলে বডির উপরে যে নিট টর্কের ভ্যালু সেটা কি হয়ে গেল? জিরো হয়ে গেল। এবার পরের কনসেপ্ট আসছি আমরা, সেন্ট্রিপিটাল ফোর্স এন্ড সেন্ট্রিফিউগাল ফোর্স। আমরা কি বললাম? কোনো একটা বডি যদি রোটেশনাল ফ্রেমে মুভ করে, তাহলে বডিটা সেন্টারের অ্যাবাউটে যে ফোর্স ক্রিয়েট করবে বা সেন্টার তাকে যে ফোর্স দিয়ে টানবে, সেই ফোর্সটাকে আমরা কি বলবো? সেন্ট্রিপিটাল ফোর্স। ওই ফ্রেমে থাকার জন্য, একটা সার্কুলার পাতে থাকার জন্য যে সেন্টারের দিকে ফোর্স অ্যাপ্লাই হবে, সেই ফোর্সটাকে আমরা কি বলবো? সেন্ট্রিপিটাল ফোর্স। অ্যান্ড সেন্ট্রিপিটাল ফোর্সের অ্যাবসেন্টে যে ফোর্সটাকে অ্যাক্ট করবে, সেটাকে কি বলবো আমরা? সেন্ট্রিফিউগাল ফোর্স। কখন অ্যাক্ট হবে? যখন সেন্ট্রিপিটাল ফোর্স অ্যাবসেন্ট হয়ে যাবে বা সেন্ট্রিপিটাল ফোর্স থাকবে না। সেন্ট্রিপিটাল ফোর্সের অ্যাবসেন্টে কি আসবে? সেন্ট্রিফিউগাল ফোর্স, যেটা বডিটাকে ওই সার্কুলার পাথে ট্যানজেন্টের থ্রুতে বাইরে বের করে নিয়ে যাবে। তাহলে আই থিঙ্ক আমাদের ফার্স্ট চ্যাপ্টার পুরোপুরি কমপ্লিট হয়েছে, এন্ড তোমাদের হয়তো কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। যদি কনসেপ্ট ক্লিয়ার না হয়, তাহলে আমাকে কমেন্ট করে জানাবে, আমরা আবার এটাকে রিপিট আবার ডিসকাশন করব। তো আমরা নেক্সট আবার পরের চ্যাপ্টারের জন্য দেখা করব। তো টাটা, বাই বাই।